26 সালে যারা জগন্নাথে এক্সাম দিবে মানে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর থাকতেও পারে, সো তারাও একটু কষ্ট করে দেখে নাও। তোমাদের এক্সাম হবে হলো জানুয়ারির মার্চ বা লাস্ট বরাবর 2026 সালে, মানে নির্বাচনের আগে এক্সাম হয়ে যাচ্ছে। এখন থেকে হিসাব করে তুমি হাতে 5 থেকে 6 মাস পাইতেছো, এবং তোমার জন্য শর্টকাট হইলো যে এইটা, তুমি যদি একটা গ্লান্স দেখার চেষ্টা করো, এখানে ফার্স্ট অফ অল ইংলিশ ফার্স্ট থেকে কোনো কোশ্চেন আসতেছে না, প্যাসেজ আসতে পারে নাও আসতে পারে, বাংলা ফার্স্ট পার্ট থেকে 25%, সেকেন্ড পার্ট থেকে 75%, জিকে হবে হলো তোমার রাবি প্যাটার্ন, জাবির মতো এত ডিপ কোশ্চেন আসে না, তোমার এমসিকিউই থাকবে মোটামুটি মাত্র 24টা, তাই না? 24টার মধ্যে 3 আসছে 24টা, 8টা করে কোশ্চেন থাকবে, তো কি বা আসবে 8টার মধ্যে বলো? সো আমরা এমসিকিউ নিয়ে খুব প্যারা খাইতেছি না। তার মানে ভাই রিটেন আছে, হ্যাঁ 48 মার্কের রিটেন এখানে আছে এবং 28 মার্কের জিপিএ এখানে আছে, সব মিলে 100-এর মধ্যে হবে। একটু পর আমরা জিনিসটা জানতে পারবো। রাবি বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে প্রচুর রিপিট হয়, তাই পড়তে হবে। আর ট্রান্সফার ট্রাম্প কার্ড হলো লিখিত, কারণ এমসিকিউ হলো তোমার 24 মার্ক আর লিখিত হলো 48 মার্ক। তো লিখিত যদি ভালো করে প্রিপারেশন না নাও তাহলে তো তুমি ধরা, তাই না? তো এমসিকিউ যেখান থেকে কোশ্চেন আসে দেখো লিখে রাখছি, গ্রামাটিক্যাল আইটেম এই যে 10টা, এই 10টা থেকে কোশ্চেন আসবে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো আমরা স্টার্ট দিয়ে রাখছি। আর মুখস্থ আইটেম হইলো এই কয়টা থেকে নরমালি কোশ্চেন চলে আসে, এগুলো যদি পড়ো তাহলে তোমার ইংলিশে মোটামুটি যে 8টা এমসিকিউ আসবে এনাফ। পাশাপাশি তুমি বিসিএস প্লাস রাবি কোশ্চেন ব্যাংক পুরোটা যদি শেষ করো, বিসিএস হলো প্রফেসর কোশ্চেন ব্যাংক, রাজশাহী ইউনিভার্সিটি পানপুরি কোশ্চেন ব্যাংক, রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট হলো আর্টস ইউনিট, আর বিসিএস হলো তোমার 47তম থেকে 10তম পর্যন্ত। যদি তুমি এমসিকিউ ঠাড়া সবগুলো খেয়ে ফেলাও, শেষ করে ফেলাও ব্যাখ্যা সহ, তাহলে শুধু জগন্নাথ কেন বাংলাদেশের যত ভার্সিটি আছে সবগুলো থেকেই দেখা যাবে তুমি আসলে কমন পাইতেছো এই জিনিসগুলো থেকে, বুঝছো? তাই এটা তোমার আসলে জানা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। আর ইংলিশ গিফট ক্লাসের কথা বললে, জাস্ট আবির মাহমুদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই নাম্বারে টেলিগ্রামে একটা স্ক্রিনশট দাও, আমরা তোমাকে 10টা গিফট ক্লাস দিব। এই 10টা গিফট ক্লাস করলে তুমি কখনো কোনো ভার্সিটি ইংলিশে ফেল করবে না। ফার্স্ট টাইম আমাদের সবচেয়ে বড় ভীতি হলো ভাই তোমার বলতে গেলে ইংলিশ। সো আমি চাই না তুমি ফেল করো, তাই আমার থেকে 10টা গিফট নিয়ে নিও, এটা তোমার জন্য আসলে একটা প্লাস পয়েন্ট, সেভিংস পয়েন্ট, ঠিক আছে? আর সবটা বলে দিলাম, সেকেন্ড টাইম আর জগন্নাথ থাকবে কিনা আমি জানি না, তবে সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হলে ঢাবি জগন্নাথ বাদে সব ভার্সিটি ক্লিয়ার হবে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে, আরো বিস্তারিত জানতে তুমি আমাকে এই নাম্বারে টেলিগ্রামে নক দাও। আর যারা ফার্স্ট টাইম আর বিশেষত সামনের মাসের 10 তারিখ, আগস্টের 10 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু, ঢাবি টার্গেট করে জগন্নাথ কমপ্লিট হবে, যেহেতু রিটার্ন আছে তোমার এখানে সব কমপ্লিট হয়ে যাইতেছে। এই তো পেমেন্ট মাত্র 900 টাকা ডিসকাউন্টে 2890 টাকা, এর মধ্যে ক্লাস এক্সাম যত যা সব কিছু ইনক্লুডেড, আর এরপর কোনো পে করতে হবে না। তাই আমি চাইবো দ্রুত ভর্তি হয়ে যাও, পরবর্তীতে কিন্তু হাতে সময় থাকবে না, এতটুকুই ব্যাপার। আর কি বলবো, আমাদের মেন্টর প্যানেল 3 রাত 24 ঘন্টা প্রবলেম সলভিং এর জন্য থাকবে, এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, আমাকে নক দিয়ে বাকিটা বিস্তারিত জেনে নাও। তবে তোমাকে আমি একটা প্যাটার্ন বলে দিই, দেখো কাহিনীটা কি হয়েছে। এমসিকিউ হইল 24 মার্ক, বুঝছো? রিটেন হইল 48 মার্ক, আর জিপিএ এসএসসি প্লাস এইচএসসি মিলে তোমার হইল 12 যোগ 16 ইকুয়াল 28 মার্ক, বুঝছো? এই রিটেন যে 48 ভাগ 3 যদি তুমি একটু দেওয়ার চেষ্টা করো, তাহলে দেখা যাবে যে 3 16 48, 3 15 45, 16 মার্ক। তাহলে 16 মার্ক ইংলিশে থাকবে। এই 16 মার্ক ইংলিশের মধ্যে অবশ্যই কিন্তু প্যারাগ্রাফ থাকবে, তারপর তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটাকে আমরা বলছি ট্রানজেকশন বা ট্রান্সলেশন থাকবে, তোমার ওয়ার্ড টু সেন্টেন্স মেকিং থাকবে। তুমি আমাকে একটু বলো তোমাদের রিটেন সাজেশন আলাদা করে লাগবে কিনা, তাহলে আমরা ইংলিশের রিটেন নিয়ে আলাদাভাবে কাজ করব, ঠিক আছে? এই সাজেশনটা দিয়ে দিব, তাহলে তোমার জন্য উপকার হবে। তারপর টাইম ম্যানেজমেন্ট জগন্নাথের জন্য এটা নিয়েও কথা বলবো। সার্কুলার তো 19-20, হ্যাঁ 100% চেঞ্জ তো আর কখনো হবে না, একটু 19-20 সামনে বড় দিকে এই জিনিসপত্রই থাকবে। হ্যাঁ ভাই জগন্নাথ কি তাহলে গুচ্ছের মধ্যে আবার ইনক্লুডেড হওয়ার চান্স আছে? না, ধরো তুমি একবার বেলতলা গেছো, বেলতলা আবার যাওয়া না রে, বেলতলা একবারই যাই। জগন্নাথ গুচ্ছ থেকে অনেকবার বের হতে চেষ্টা করছিল, বাট এই যে আমাদের আওয়ামী লীগ সরকার পতনের পর, আমাদের না জনগণের আওয়ামী লীগ সরকার পতনের পর যখন সুযোগ পাইলো, তখন জগন্নাথ সহ কিন্তু 5টা ভার্সিটি গুচ্ছ থেকে বের হয়ে গেছে। তো এটা আর গুচ্ছে যাবে না, এগুলো প্যারা খায় না। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেইড বেস ডিটেইলস দেওয়া আছে, যেখানে আমরা সব নিজ দায়িত্বে তোমাদের কমপ্লিট করে দিব। আর ভর্তি হতে এই নাম্বারে টেলিগ্রামে নাম দাও। আল্লাহ হাফেজ।